খেয়াল করেন, আমাদের যে সার্কিটটা করা হচ্ছে এখানে কতগুলো লক্ষণীয় বিষয় আছে। একটা হচ্ছে যে স্যার যে বললো যে আমার মুখের দিকে থাকবে, আমার মুখের দিকে থাকবে, এই বিষয়টা আমরা যখন বলি যে আপনি যখন টেবিলে করতেছেন টেবিলটা আপনার দেয়া, যখন ফ্লোরে মেপে ফেলে দেখবেন ফ্লোরটা আপনার দেয়া, কারণ অ্যাসেসমেন্টের সময় আপনি বারবার দেয়ালে সেট করতে পারতেছেন না, সেটাই কল্পনা করে কাজ করতে হবে। আর একটা হচ্ছে সানমুখের দিকে কেন বলতেছে, কারণ আমরা ইউজ করবো যখন প্লাম্বার যখন কাজ করবে আমরা তো ইউজ করবো না এইভাবে, আমার ফেস টু ফেস থাকতে হবে। জি, কথাটা বুঝতে পারছেন কেন মুখের দিকে হচ্ছে, কারণ আমাকে তো ইউজেবল রাখতে হবে। এখন এই অপরিষ্কার এটা যদি এদিকে থাকে তাহলে কি আমি ইউজ করতে পারবো না, বা শাওয়ারটা যদি অপোজিট সাইডে থাকে ওয়ালের দিকে থাকে তাহলে কি ইউজ করা যাবে না। তার জন্য বারবার বলা হচ্ছে যে আমার মুখের দিকে কেন আমি ইউজ করবো, আমাকে ইউজেবল ভাবে বিষয়গুলি রাখতে হবে। আর ওইটা হচ্ছে যে আর আমরা যখন এটা ফেল করতে ফেলে কাজ করবো তখন আমাকে মনে রাখতে হবে যে এটা আমার দেয়াল, তাহলে অবভিয়াসলি এটা উপরে দিকে থাকবে। এটা একটা লক্ষণীয় বিষয়। মেজারমেন্টের বিষয় যেটা হচ্ছে, মেজারমেন্ট এখন অনেক সময় ডিটেল মেজারমেন্ট থাকেও না, তাহলে সেক্ষেত্রে কি করবেন, অ্যাসেসর আমরা অনেক সময় মেজারমেন্ট বলিও না, যে আপনি স্ট্যান্ডার্ড জানেন, আপনি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করেন, স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করেন, তাহলে আমাকে কি স্ট্যান্ডার্ড মেজারমেন্টগুলি জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ফিটিংস এর ভেরিয়েশন আছে, যেমন এই ফিটিংস এর এলবোটা একটু ছোট ধরনের, আবার আগের যে এলবোটা আছে সেটা একটু বড় ধরনের, আবার এই টিটা একটু ছোট ধরনের, আবার বড় ধরনের আছে। এখন প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যে বিষয়টা করা হয়, এখন এখানে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে একটা যখন আপনারা পাইপ আটকাবেন সেখানে কি করতেছেন, কাটার পরে সেটাই থ্রেড করে ফেলবেন, আর অবশ্যই হাতের কাছে একটা ফিটিংস রাখবেন, কারণ থ্রেডটা করার পরে এভাবে একটা ফিটিংস ঝুলানোর জায়গাটা যে বাবলিং প্লাসটা পরিষ্কার হয়ে যায়, কারণ এটা তো পরিষ্কার করার জন্য আপনি অন্য কিছু ফাইল ব্যবহার করতে পারবেন না, তাহলে থ্রেড নষ্ট হয়ে যাবে। এখন আপনি এইখানে যে প্রান্তটা থাকবে এটা থ্রেড করলেন, থ্রেড করে মনে করেন যে এই এলবোটা আপনি আটকা ফেললেন, আটকানোর পরে দেখবেন যে এইখান থেকে আমাদের ফিটিংসের মেজারমেন্টের ভেরিয়েশন থাকতে পারে, আর আমাদের এখানে যত ড্রয়িং থাকবে সবই মেজারমেন্ট হচ্ছে সেন্টার টু সেন্টার। তাহলে আমার যদি একটা এখানে আমি ফিটিংস আটকাই একটা মেজারমেন্ট দেন, তাহলে এইখানে সেন্টার পয়েন্ট, এখন একটা কথা হচ্ছে যে আমি ফিটিংসের সেন্টার পয়েন্ট বুঝবো কিভাবে, ফিটিংসের সেন্টার পয়েন্ট বুঝবো কিভাবে, তার কিন্তু একটা অপরিষ্কার কপ মেপে ফেলছে, এটা কি ছিল 40-40 সেন্টার কোথায় রাখে 20, তাহলে এই যে অপরিষ্কার কপ এটার মধ্যে কোনো পয়েন্ট নাই, তাহলে আমি জানি যে এটার সেন্টার হলো 20। আর এই ধরনের ফিটিংস দেখেন এখানে একটা গোল চিহ্ন থাকে অথবা ফিটিংসের সাইজটা লেখা থাকে, কোথায় লেখা থাকে একদম সেন্টার পয়েন্টে। তাহলে এটা যদি আমি একটা ফিটিংস আটকানো হয় তাহলে এখান থেকে আমার সেন্টার থেকে ধরতে হবে 300 এখানে কি করবো একটা মার্কিং করে ফেলবেন, এখানে 300 একটা মার্কিং করে ফেলবেন, এরপর আবার একটু ফ্লেক করে তাহলে কি আমার ফিটিংসের এগেইনস্টে যাচ্ছে মেজারমেন্টটা, তাহলেও ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, তাহলে এইভাবে মেজারমেন্ট ঠিক করতে হবে। আর একটা হচ্ছে তাহলে ওরালে কি কোশ্চেন আসতে পারে বা রিটেনে কি কোশ্চেন আসতে পারে, এইখানে আপনি এই টাস্কটা করার সময় যে টুলসগুলি ব্যবহার করছেন এই টুলসগুলি থেকে প্রশ্ন থাকবে, যেমন এইটা করার সময় কি কি টুলস ব্যবহার করছেন বলেন তো, কাটার, তারপরে ডাইস্টক, তারপরে হচ্ছে পাইপ কাটার, তারপরে ফিটিংস, মেজারিং টাইপ ফিটিংস। জি, এই যে আপনাদের একটা প্রশ্ন উত্তর আগে কি শুনবেন, আমি প্রশ্ন করছি আপনারা এই কাজটা করার সময় কোন কোন টুলস ব্যবহার করেছেন। আচ্ছা, আপনারা বলবেন ডাইস্টক ব্যবহার করা হয়েছে, পাইপ কাটার ব্যবহার করা হয়েছে, মেজারিং টেপ ব্যবহার করা হয়েছে, ভাইস ব্যবহার করা হয়েছে, আর আমরা কি করছি মার্কিং পেন বা মার্কার ব্যবহার করা হয়েছে, পাইপ রেঞ্জও, ঠিক আছে, পাইপ রেঞ্জ ব্যবহার করা হয়েছে। শুধু টুলসগুলি বলবেন যে এখন এই সার্কিট করতে আপনার কি কি সামগ্রী লাগছে, সেই প্রশ্নের উত্তর হলো আমার ফ্ল্যাট পাইপ লাগছে, টি লাগছে, এলবো লাগছে 3টা, ওপেন স্টপ পাম্প লাগছে, ওপেন স্টপ একটা, আর 2টা লিড পাইপের লাগছে কানেকশন, একটা হচ্ছে আমার লং প্যানের ফ্লাশিং ট্যাঙ্কে যাবে, আরেকটা হচ্ছে আমার সিঙ্কে যাবে। এটা হলো আপনার উত্তর, বুঝা গেছে? জি। এখন হচ্ছে ফিটিংস অ্যালাউন্স।
ফিটিংস অ্যালাউন্সটা কি? ওই যে সেন্টার মেজারমেন্ট করার জন্য আমাদের যে অ্যালাউন্সটা থ্রেড যতটুকু থাকে তারপরে যে অংশটা বাড়তি থাকে সেটাই হচ্ছে ফিটিংস Fittings অ্যালাউন্স। allowance। এটা স্যার খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে বুঝাই দিয়েছে। আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছে। জি এরপর হচ্ছে থ্রেড। থ্রেড থেকে প্রশ্ন আসবে টিপিআই কি? থ্রেড পার Thread per inch। যেহেতু আমরা হাফ ইঞ্চিতে কাজ করতেছি, হাফ ইঞ্চি টিপিআইটাই আসবে যে হাফ ইঞ্চি পাইপের জন্য টিপিআই কত? 14টি 14টি। অথবা রিটেন আপনারা দেখবেন 13 থেকে 14টি। তাহলে মোটামুটি এখান থেকে এই প্রশ্নগুলি আসবে। আরেকটা রিটেনে কোশ্চেন আছে যে আপনারা যে কাজ করার সময় যে কাটিং অয়েল কেন ব্যবহার করা হয় বা কাটিং অয়েল ব্যবহার করার জন্য কি ব্যবহার করা হয়, কাটিং অয়েল ব্যবহার করার জন্য একটা অয়েল কেন ব্যবহার করা হয়, এখানে এই বিষয়গুলি প্রশ্ন আসবে। এবং পাইপটা কাটা যায় সহজে। তারপরে হচ্ছে যে পাইপলেন্স থেকে যদি এটা স্লিপ কেটে যদি ঘর্ষণটা দূর করা দেওয়া যায়। হয়, পাইপটা যদি ফিজিক্স কাজ করার সময় যদি স্লিপ করে সরে যায় তখন কি হতে পারে? দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে। তো এই যে কাজের বাইরে কোনো প্রশ্ন হবে না, আপনারা যে কাজ করবেন সেই কাজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। ওকে। আশা করি বুঝতে পেরেছেন জি, স্যার। সবাই? তাহলে এই বিষয়গুলি মাথায় রেখে সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে তাহলে। ধন্যবাদ।